কুতুবগঞ্জে একজনের পরীক্ষা চলছে, পীরগঞ্জে একজনের পরীক্ষা চলছে, আলীনগরে একজনের পরীক্ষা চলছে, গঙ্গারামপুর একজনের পরীক্ষা চলছে, মহারাজপুর একজনের পরীক্ষা চলছে, আশপাশের বাস স্ট্যান্ডের অন্য কোনো জায়গায় একটি লোকের পরীক্ষা চলছে। পরীক্ষার হল হলো 9টি, এখানেও পরীক্ষা, ওখানেও পরীক্ষা, ওখানেও পরীক্ষা, সেখানেও পরীক্ষা। তাহলে 9টি যদি পরীক্ষার হল হয়, 9টি যদি পরীক্ষা কেন্দ্র হয়, তাহলে 9টি পরীক্ষা কেন্দ্রে কোশ্চেন একটাই, মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। আলীনগরে প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। মহারাজপুরে প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। পীরগঞ্জে প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। ইংলিশ বাজারে প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। মালদার সরজমিনে প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। তার মানে বুঝা গেল হল যতটা সেই জায়গাতেই প্রশ্ন একটাই, মা কুনতা তাকুলু ফি শানে হাক্কে হাজার রাজুল। এই ব্যক্তি সম্পর্কে কি জানো, তার মানেই প্রমাণিত হয় যেখানে যেখানে প্রশ্ন হবে আমার মুস্তাফা সেই পরীক্ষা কেন্দ্রেই প্রেজেন্ট থাকবে। কিছুক্ষণ পূর্বে ফজিলাতের দাস্তার হলো 4 জন ছেলে, ধ্যান দেবেন 4 জন ছেলে। তার মধ্যে যে ছেলেটির 1 নম্বরে দাস্তার হলো, নিশ্চয়ই সেই ছেলেটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফার্স্ট নম্বরের অধিকার করেছে। हजरत ध्यान दीजिएगा, पैसा कितना लीजिएगा? हाँ थोड़ा सा छोड़ दीजिए। हाँ वही लड़का ना, वो फर्स्ट लड़का, क्या नाम उनका? আব্দুর রহিম। হ্যাঁ মাশাআল্লাহ, আমি আব্দুর রহমান বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিকই আছে, তরজমা একই। হ্যাঁ যদিও দুটোই হ্যাঁ একটু আলাদা তফাৎ, তো ওটাও সিফাত এটাও সিফাত। একজন মহিলা দিয়েছে, হ্যাঁ মহিলারই তো দিবে, তাছাড়া দিবে কে? বিদেশে যাই স্বামী টাকা এনে দেয়, দিয়ে ও বলে টাকার মালিক আমি। বিদেশে যাই স্বামী, বাড়িতে আসা মাত্র স্ত্রী বলছে টাকার মালিক আমি। হ্যাঁ ও বলছে লাও জানে অন্তর্যামী, হ্যাঁ কি করবো আমি। যাই হোক বাবাজিরা, আব্দুর রহিম ছেলেটি ফার্স্ট হলো। একটা ছেলে ফার্স্ট, ব্ল্যাক বোর্ডে লিখে দেন একটা ছেলে ফার্স্ট। হাজারো ছেলে যদি থাকে আর একটাকেই যদি ফার্স্ট হিসাবে নির্বাচন করা হয় যে এই ছেলেটি ফার্স্ট, তার মানে সকলের ব্রেনে এটা আসা উচিত আর বাকি কোনো ছেলে ফার্স্ট নয়। এটাই তো নাকি? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটি ধর্ম। এই জায়গাটাকে ধ্যান দেবেন। অনেকেই বলে বা তর্জমা করে যে ইসলাম ধর্ম অন্যান্য ধর্ম অপেক্ষা উত্তম, কিন্তু তর্জমা এটা নয়। অন্যান্য ধর্ম অপেক্ষা উত্তম তা কিন্তু নয়। আল্লাহ তাআলার নিকটে একটি ধর্ম, সেই ধর্মটির নামই হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলার নিকটে একটি ধর্ম, সেই ধর্মটির নামই হচ্ছে ইসলাম। এই মাদ্রাসায় দাস্তারে ফজিলাতের দাস্তার যারা পেয়েছে, এই মাদ্রাসায় দাস্তার পাওয়া ছেলেদের মধ্যে একটি ছেলে ফার্স্ট, যার নাম হচ্ছে আব্দুর রহিম। বাকিগুলা কেউ ফার্স্ট নয়। আল্লাহ তাআলার নিকটে একটি ধর্ম গ্রহণযোগ্য, মকবুল, মকবুলিয়াতের দরজা প্রাপ্ত, সেই ধর্মটির নাম হলো ইসলাম। তার মানেই বোঝা গেল যে বাকি পৃথিবীতে রেডিমেড যত ধর্মের নামে চলছে এগুলো একটাও ধর্ম, জোরে বলেন একটাও ধর্ম নয়। একটাই ধর্ম আল্লাহর নিকটে, সেই ধর্মটির নামই হচ্ছে ইসলাম। আর ওই ইসলাম ধর্মের আমরা ছাত্র, আমাদের নাম হচ্ছে মুসলমান। আর সেই ইসলাম ধর্মের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, অভিভাবক, অধিনায়ক, প্রসারক, প্রচারক, সমস্ত কিছু অল ইন অল, তিনি হচ্ছেন বিশ্বগুরু, জগৎ গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এবার আপনারা আমার বক্তব্যের দিকে ধ্যান দেন, ওই বাচ্চাটাকে হঠাৎ কিছুক্ষণ পূর্বে হযরত এলান করলেন, এই মাদ্রাসায় যাদের পাগড়ি হলো তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল, পরীক্ষায় পাস করেছে, তাই দাস্তার দেওয়া হলো, পাগড়ি দেওয়া হলো। আপনারা আমরা এই হযরতরাও সবাই যে পীর সাহেব বক্তব্য রেখে গেলেন, উনিও বাদ নয় এই ডিপার্টমেন্ট থেকে, সবাই আমরা একটা পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাব। সেই পরীক্ষার হলটির নাম হচ্ছে কবর। এই বাচ্চা মেয়ে, এই চল কাট কেটে যাও, মা যাও, চলে যাও, ধ্যান দেন। কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। বলুন আপনি আমি সবাই নিজ নিজ ছেলে মেয়েদেরকে মোটরসাইকেলে, কারে, ট্যাক্সিতে, টোটোতে, সাইকেলে চাপিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে নিয়ে যাব। তো যখন আমরা ছেলে মেয়েদেরকে পরীক্ষা দেওয়াবার জন্য নিয়ে যাব, তখন কি তাকে আমি মরার পর নিয়ে যাব না জিন্দা থাকাকালীন নিয়ে যাব? জিন্দা থাকাকালীন। আমরা যখন কোনো মানুষকে খাটে চাপিয়ে কবরে রাখতে যাব, তার মানে ওর পরীক্ষার হলে রাখতে যাব, ও পরীক্ষা দিতে যাবে, অন্য কিছু নয়, পরীক্ষা দিতে যাবে। যেখানে মার্কেটিং কি করলো, কি কি বাজার করলো, শাক কিনলো না সবজি কিনলো, মাছ কিনলো না মাংস কিনলো, কি কি বাজার করেছে, এই বাজার করার পরীক্ষা দিতে যাবে। পরীক্ষা হল কবরে। আপনার ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায় জিন্দা অবস্থায়, মরা অবস্থায় নয়। আপনি আমি খাটে চেপে কবরে পরীক্ষা দিতে যাব, মরা অবস্থায় নয়, বরং জিন্দা অবস্থায়, জীবিত অবস্থাতেই যাব। ভাবিয়েন না যে জিন্দা তোমাকে দাফন কেন করবে, রূপের পরিবর্তন হবে, চেঞ্জ হবে। কবরে যেমনই আপনি প্রবেশ করবেন, কবরে যেমনই আপনাকে রেখে দেওয়া হবে, তেমনি তিনটি প্রশ্নের মধ্যে লাস্ট কোশ্চেন, আখিরি সওয়াল, শেষ প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। আঙ্গুলের দিকে তাকান। মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। এদিকে তাকান, এদিকে। হাজার রাজুল। হে আল্লাহর বান্দা, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি বলতে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ইলম ছিল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি আকীদা ছিল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ইতিকাদ ছিল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি চিন্তা ভাবনা ছিল, এই ব্যক্তি, এই প্রশ্নই প্রমাণ করছে, এই ব্যক্তি প্রশ্নই প্রমাণ করছে যে যখন কবরে প্রশ্ন হবে, নিশ্চয়ই সেই কবরে কেউ না কেউ প্রেজেন্ট থাকবে। যিনি প্রেজেন্ট থাকবেন তার দিকে ইঙ্গিত করা হচ্ছে, যিনি উপস্থিত থাকবেন তার দিকে ইশারা করা হচ্ছে, যিনি উপস্থিত থাকবেন তার দিকে আঙ্গুলের ইঙ্গিত করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, উপস্থিত থাকবেন কে? মাওলানা আশফাক সাহেব, না সেক্রেটারি সাহেব, না মুআজ্জাম সাহেব, না আর অন্য কেউ থাকবে? কোরআন এবং হাদিস প্রমাণ করছে যে ওই সময় প্রেজেন্ট যিনি থাকবেন তিনি কাউরির বাপ নয়, বরং উপস্থিত থাকবেন তিনি হচ্ছেন রাসূল পাক, আমাদের নবী মুস্তাফা প্রেজেন্ট থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? বক্তব্য শেষ, আমার বক্তব্য আর নয়। রাসূল পাক প্রেজেন্ট থাকবেন, এই আকীদাটা তৈরি হলো না হয়নি? জোরে বলেন, নবী মুস্তাফা প্রেজেন্ট থাকবেন, এই কথার প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলুন, বিশ্বাস আছে না নাই? বিশ্বাস যখন আছে, একটু আগে দিকে এগিয়ে চলুন। আজকে শনিবার দিবাগত রাত্রি, মানে রবিবার। রবিবারে বেলা 10টায়, 1টায়, 1:30, আপনার 9টায়, 6টায়, 5টায় মারা গেল কেউ। 9 জন মুর্দা, 9 জন ব্যক্তির জানাজা হলো বেলা 2টোর সময়। বেলা 2টোর সময় জানাজার নামাজের পরে তাদেরকে দাফন করা হচ্ছে 2:15 মিনিটে। কবর রেডি করতে 10 মিনিট,
আর ওই দিক সিদিক করতে 10 মিনিট দিয়ে সব মিলিয়ে আধা ঘন্টা। কবরে এক্সামিনেশন, পরীক্ষা, ইমতিহান শুরু বেলা 2:30 কুতুবগঞ্জে একজনের পরীক্ষা চলছে, দাদা পালায় না, শেষ কথা শুনে যাবেন। কুতুবগঞ্জে একজনের পরীক্ষা চলছে, পীরগঞ্জে একজনের পরীক্ষা চলছে, আলীনগরে একজনের পরীক্ষা চলছে, গঙ্গারামপুরে একজনের পরীক্ষা চলছে, মহারাজপুরে একজনের পরীক্ষা চলছে, আশপাশের বাস স্ট্যান্ডের অন্য কোনো জায়গায় একটি লোকের পরীক্ষা চলছে। পরীক্ষার হল হলো 9টি, এখানেও পরীক্ষা, ওখানেও পরীক্ষা, ওখানেও পরীক্ষা, সেখানেও পরীক্ষা। তাহলে 9টি যদি পরীক্ষার হল হয়, 9টি যদি পরীক্ষা কেন্দ্র হয়, তাহলে 9টি পরীক্ষা কেন্দ্রে কোশ্চেন একটাই, মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। আলীনগরে প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। মহারাজপুরে প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। পীরগঞ্জে প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। ইংলিশ বাজারে প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। মালদার সরজমিনে প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। তার মানে বুঝা গেল হল যতটা সেই জায়গাতেই প্রশ্ন একটাই, মা কুনতা তাকুলু ফি শানে হক্কে হাজার রাজুল। এই ব্যক্তি সম্পর্কে কি জানো, তার মানেই প্রমাণিত হয় যেখানে যেখানে প্রশ্ন হবে আমার মুস্তাফা সেই পরীক্ষা কেন্দ্রেই প্রেজেন্ট থাকবে। जिंदाबाद, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। যেখানে যেখানে পরীক্ষা কেন্দ্র হবে একই টাইমে হলো সেই জায়গাতেই নবী প্রেজেন্ট থাকবে। এখন সাধারণ মানুষ আপনারা, কিছু ওয়াহাবির দল আপনার ব্রেনকে ধোলাই করে গুমরাহ করতে পারে। আপনি আনপড় মানুষ, ইসলামিক জ্ঞান নেই, তার জন্য আপনার ঈমানকে কেড়ে নেওয়ার ব্যবস্থা করতে পারে। আপনার ব্রেনে পুশ করে দেবে একজন ব্যক্তি এতগুলা কবরে কি করে হাজির হতে পারে। এই কোশ্চেনের সম্মুখীন যদি হন, তাহলে আপনাকে বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে বুঝাতে দেন না। বুখারী শরীফের উদ্ধৃতি দিয়ে বুঝাতে গেলে মাওলানা আশফাক সাহেব বুঝাবেন, আর অন্য কেউ বুঝাবে, কিন্তু আপনি ওই আগুনে হাত দিতে চেয়েন না। আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে থাকেন, আর ওই পজিশনের উত্তর আপনি মুখস্থ করে নেন। এই জায়গাটার নাম কি? পশ্চিম কোন দিকে? এদিকে না, পশ্চিমের দিকে। ধ্যান দেন আমার, পশ্চিমে ওই চাচা ঢুলছে, একটু উঠিয়ে দেন তো, শেষ বেলায় ফজরের আজান হবে, একটু পরে উঠানো উঠিয়ে দেন। এদিকে তাকান চাচা, এদিকে তাকান, আমাকে দেখেন, আমার একটু পরে আর দেখতে পাবেন না। আমি তো সারা রাত ঘুমিয়েছিলাম, এখনই এলাম। এই জায়গাটা নিয়ে একটুখানি যদি না দেখেন, তাহলে আপনার আশাও বেকার, আর আমার এই পাগড়ি টাগড়ি বাঁধাও বেকার মনে হয়। কিন্তু না, আপনাদেরকে দেখাবার জন্য পাগড়ি বাঁধিনি, এটা সুন্নতে রাসূল হিসাবে বেঁধেছে। ভাবিয়েন না যে আমি দেখাবার জন্য বেঁধেছি। এটা কুতুবগঞ্জ, হযরত ধ্যান দিজিয়েগা, এটা কুতুবগঞ্জ, এইদিকে পশ্চিম। এখন সম্ভবত 4টি বাজছে, সূর্য উদিত হবে 6:20। সূর্য উদিত হবে 6:20 কিংবা 22 মিনিটে। আপনি ওপেন জায়গায় চলুন, ব্ল্যাঙ্ক প্লেস, ফাঁকা জায়গায়, যেখানে ঘর বাড়ি কিচ্ছু নেই, পশ্চিম আকাশে সূর্য উঠলেই আপনার চোখে পড়বে, এরকম জায়গায় চলেন। আলীনগরের একটাকে বসিয়ে দেন, মহারাজপুরের একটা লোককে বাইরে বসিয়ে দেন, গঙ্গারামপুরের একটা লোককে বাইরে বসিয়ে দেন, মালদহের একটা লোককে বাইরে বসিয়ে দেন, মুর্শিদাবাদের একটা লোককে বাইরে বসিয়ে দেন, বর্ধমানের একটা লোককে বাইরে বসিয়ে দেন, হুগলির একটা লোককে বাইরে বসিয়ে দেন, মেদিনীপুরের একটা লোককে বাইরে বসিয়ে দেন, ওইদিকে নদীর একটা লোককে বাইরে বসিয়ে দেন। সূর্য যখন উঠবে সেই মুহূর্তে তুমি বাইরে থাকো, সূর্য যখন উঠবে সেই মুহূর্তে তুমি ফাঁকা জায়গায় থাকো, সূর্য যখন উঠবে সেই জায়গায় তুমি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো। যখন সূর্য উঠবে, আলীনগরের লোক বলছে ওই দেখো সূর্য উঠছে, কুতুবগঞ্জের লোক বলছে ওই দেখো সূর্য উঠছে, মহারাজপুরের লোক বলবে ওই দেখো সূর্য উঠছে, গঙ্গারামপুরের লোক বলবে ওই দেখো সূর্য উঠছে, মুর্শিদাবাদের লোক বলবে ওই দেখো সূর্য উঠছে, বর্ধমানের লোক বলবে ওই দেখো সূর্য উঠছে, মেদিনীপুরের লোক বলবে আঙুল দেখিয়ে এই দেখো সূর্য উঠছে। সূর্য তো একটা, কিন্তু যারা দেখছে তাদের সবারই আঙুলের সামনে। নবী তো একটা, কিন্তু প্রশ্ন হবে সবাই দেখতে পাবে নবীকে নিজের সামনে।
একটা সূর্যকে প্রশ্ন করেন, হে সূর্য তুমি বলো, তুমি তো একটা, কিন্তু সবারই আঙুলের সামনে কেন? তুমি তো একটা মেদিনীপুরে কেন? তুমি তো একটা বর্ধমানে কেন? তুমি তো একটা কুতুবগঞ্জে কেন? সূর্য বলবে সৃষ্টি যিনি করেছেন, ক্ষমতা তিনি দিয়েছেন। নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একাই, কিন্তু সবারই কবরে কেন? আল্লাহ তাআলার নবী বলবেন, আল্লাহ সৃষ্টি করেছেন, সবারই কবরে হাজির হওয়ার ক্ষমতা আল্লাহই দিয়েছেন। তাহলে যে ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে, সেই ক্ষমতা সম্পূর্ণ আমি। এখন তুমি মানো আর না মানো, ওটা তোমার ব্যাপার, ওটা তোমার ব্যাপার। এখন আরো একটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, নবী তো আমাদের মদিনায়, কুতুবগঞ্জে পাবো কি করে? নবী তো আমার মদিনায়, পীরগঞ্জে পাবো কি করে? নবী তো আমার মদিনায়, মাদ্রাসার সাহানে পাবো কি করে? আপনাদেরকে ম্যাটার দিয়ে যাচ্ছি, নোট করে রাখবেন, সারা জীবন মনে থাকবে, কালকেই যাচাই করে নেন। লগন বুঝেন? লগন বুঝেন না? ছেলের লবণ মানে লবণ নয়, লগন লাগান, মানে বিবাহের একদিন বা দুদিন আগে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে কিছু সামানপত্র পাঠাতে হয়, এটা সংবাদ। হ্যাঁ, কি বলা হয়? আগায় আগায়, এই দেখেন আগায়, টাকাই লয়, একাই লয়, আগায়। ওকে আমাদের রাঢ়ি এলাকায় বলে লগন। তো এই লগনে কি কি থাকে? হলুদ গায়ে দেওয়ার জন্য একটা শাড়ি থাকে, পায়ে দেওয়ার জন্য একটা চপ্পল থাকে, আর চিরনি করা, মাথায় সিঁথি করার জন্য একটা চিরনি থাকে, আর একটা অলপট্টি থাকে। অলপট্টি, অলপট্টি বুঝেন? অলপট্টি বুঝেন না? এই যে দেওয়ালকে চিকুন করার জন্য ওয়াল, ওয়াল মানে দেওয়াল, পট্টি মানে ওই লেপা, অলপট্টি। আর ওই লগনে থাকে, এমনি এমনি করছে, মানে এত সুন্দর করে লাগবার চেষ্টা করে, অলপট্টি ওইটাকে বলি আমি। ওর সঙ্গে যে একটা আয়না, ধ্যান দেন, আয়না, আয়নার দাম 10 টাকায় হোক আর 50 টাকায় হোক, আগামী কালকে নয় আজকেই ফজরের নামাজের পর ঘুমাবেন না, ঘুমাবেন না, বেলা 10টা অথবা 11টা কিংবা 12টা যখন বাজবে, আপনার মাথার উপরে, আসমানের নিচে বহুত উপরে, বহুত উপরে সূর্য অবস্থান করছে, বহুত উপরে সূর্য অবস্থান করবে। কুতুবগঞ্জের কোন আনপাড় লোক যদি মনে করে সূর্যটাকে আমি আমার নিকটে আনবো, দড়ি দিয়ে বাঁধতে হবে না, পায়ে পড়ে টানতে হবে না, ওই 10 টাকা দামের আয়নাটাকে উঘুর করে নয়, চিৎ করে দিলেই সূর্য আপনার কাছে চলে আসবে, সূর্য আপনার নিকটে চলে আসবে। আপনাকে ম্যাটার দিচ্ছি, সূর্য বহুত ওপরে আছে, কিন্তু সেই ওপরের সূর্যকে নিকটে আনার জন্য 10 টাকা দামের একটা আয়না দরকার, আর বহুত দূরে থাকা নবীকে নিকটে আনার জন্য আপনার কলবের ভিতরে ঈমান দরকার। সূর্য বলছে আমাকে যদি কাছে পেতে চাও আয়না নাও, আর নবী বলছেন যদি তুমি আমাকে নিজের কাছে পেতে চাও তাহলে তুমি ঈমানদার হয়ে যাও। সূর্যকে কাছে পাওয়ার জন্য আয়নার দরকার, আর নবীকে কাছে পাওয়ার জন্য ঈমানের দরকার। তবে বাপ, আয়না তো আপনি পরিষ্কার, আপনি আয়না তো খুব দামি নিয়েছেন, লক্ষ টাকা দামের আয়না, কিন্তু আয়নার উপরে পর্দা ফেলে দেন। সূর্য বলছে আমি যাব না, আয়না বলছে আমি টানতে পারবো না, সূর্য বলছে আমি যাব না। এই আয়নার উপরে যদি ধুলো পড়ে থাকে, সূর্য বলছে আমি যাব না, আয়না বলছে আমি দেখাবো না। আয়নাও লাগবে, আর আয়নাটাকে পরিষ্কারও হতে হবে, আপনাকে ঈমানদারও হতে হবে, আর আপনার ঈমানটাকে পরিষ্কারও হতে হবে। যদি আপনি ঈমানদার হন আর যদি আপনার ঈমান পরিষ্কার থাকে, তাহলে নবীকে আপনি নিজের নিকটে প্রেজেন্ট পাবেন। এই কারণে কেউ বলেছে কোন कहता है नबी मदीने में है, कौन कहता है नबी मदीने में है, आशिक रसूल का कहना है कि नबी हर आशिकों के सीने में है। हमें अल्लाह या रसूल अल्लाह, या अली, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। सुभान अल्लाह। শেষ কথা, লাস্ট কথা, ফিনিশিং কথা, প্রিয়ার শেষ,
ঘন্টা বাজবে, বই খাতা কলম ব্যাগে ভরবো, ঘাড়ে ঝুলাবো, সাইকেলে চড়বো, বাড়ি চলে যাবো। শেষ পিরিয়ড, লাস্ট ফিনিশিং। ঘন্টা বাজবে বলতে কাঠের হাতুড়ি নিয়ে পিতলের ঘন্টায় বাড়ি মারবো না। ক্লাস শেষ, ঘন্টা বাজাবার পদ্ধতি হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এই ঘন্টাটা বাজিয়ে দেব, তার মানে আপনারা বুঝে নেবেন যে আমাদের স্কুল ছুটি। বুঝবেন না? আমাদের স্কুল ছুটি। ধ্যান দেন, শেষ কথা যেটা বলছিলাম, এই হযরত মাওলানা মুফতি আশফাক আহমদ সাহেব বড় জ্ঞানী, অভিজ্ঞ এবং খুব ঠান্ডা মস্তিষ্কের। বড়দের সঙ্গেও যেমন মিশতে জানেন, বন্ধুর মতন সমবয়স্কদেরকেও আপন করে নিতে পারেন, এমনকি গ্রামের বাড়িতে গিয়ে মা বোনদেরকেও অন্তরে বসিয়ে দিতে পারে। এরকম আখলাক ওনাকে দিয়েছে। আর সেক্রেটারি সাহেবের কথা তো বলাই যাবে না, সুবহানাল্লাহ। গোটা এলাকাকে নিয়ে উনি চলছেন, আল্লাহ তাআলা তাকে সেই হিম্মত দিয়েছে। সাপোজ ধরে নেন আমাদের সেক্রেটারি সাহেব শুনতে পান না, ধ্যান দিয়ে বুঝবেন। তালিবে ইলম তোমরা মাওলানা হয়ে গিয়েছো, হাফিজ হয়ে গেলে, কারি হয়ে গেলে, ধ্যান দিয়ে শোনো, পরবর্তীতে দোয়া করব তোমরাও যেন মুআল্লিম তৎসহ মুকাররির হতে পারো, সমাজকে যেন নসিহত করতে পারো, সমাজের সামনে যেন ওয়াইজিন হিসেবে ওয়াজ করতে পারো। তবে গান গাওয়া ওয়াইজ নয়, হ্যাঁ, সমাজকে কলুষিত করা ওয়াইজ হয়ো না। ওয়াইজ যদি হও তাহলে ইসলাহকারী ওয়াইজ হতে হবে, ইসলাহকারী মুকাররির হতে হবে, ইসলাহ করতে হবে। হয় আমলের করো, না হলে ঈমানের করো, দুইয়ের এক। কিন্তু এমন এমন তাকরীর আমরা শুনছি, 7 দিনের জীবনী, 5 রাতের জীবনী, দেখছি তো 4 রাতের গাও নেই পাপ, 4 রাতের গানেই পাপ। বাপ সেক্রেটারি সাহেব কানে শুনতে পান না, এই জায়গায় উনি বসে আছেন। আমি গিয়ে ওনাকে মুখে উচ্চারণ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বলুন উনি আমার সালামের উত্তর দেবেন? জোরে বলেন, কেন দেবেন না? কিন্তু চোখ আছে আমার, লব হিলা দেখতে পাবেন না, পাবেন না? লব যদি হিলে আর যদি তার চোখ পড়ে যায়, তাহলে আমি সালাম দিচ্ছি এটা তো বুঝতে পারবে না, তো ভেবেও তো নিতে পারে যে আমাকে গাল দিচ্ছে, তার জন্য আমাকে কিলো মারতে পারে, ঘুষিও মারতে পারে। তো যিনি কানে শুনতে পাবেন না, বেহরা, বহিরা বা বহিরা, তাকে সালাম দেওয়ার প্রসেস বা পদ্ধতি হলো মুখে উচ্চারণ করো, তার সঙ্গে সঙ্গে হাতের ইশারাও করো, এটা পদ্ধতি। যে কানে শুনতে পায় না তাকে সালাম দেওয়ার প্রসেস হলো মুখে আসসালামু আলাইকুম বলো আর হাতের ইশারা করো, তাহলে চোখে দেখলেই বুঝতে পারবে যে আমাকে সালাম দিচ্ছে। তখন সে ব্যক্তিও তোমার উপরে খুশি হয়ে বাপরে খুশি, দেখবেন আর মুখ থেকে হাসি বাহির হবে না। মাওলানা আশফাক সাহেব শুনতে পান, আমি মুখে সালাম না দিয়ে এরকম করলাম, এটা ইসলামের আইন বলছে ইহুদিদের তরিকা, হাত তুলে সালাম দেওয়া চলবে না। জোরে বলেন, হাত তুলে সালাম দেওয়া চলবে না। কিন্তু যে শুনতে পাই না তাকে মুখেও দিতে হবে, হাত তুলেও ইশারা করতে হবে, দুটো ম্যাটার দিলাম। যে ব্যক্তি শুনতে পায় সে ব্যক্তিকে মুখে সালাম দাও, যে ব্যক্তি শুনতে পায় না তাকে হাতের ইশারাতে বুঝিয়ে দাও। এই জিনিসটা আপনার মেমোরিতে ডাউনলোড করে নেন, আর কোন জায়গায় ধরফর করবেন না, কোন জায়গাতে বিচলিত হবেন না, ঈমানটাকে কমজোর করার চেষ্টা করবেন না।
সালাম যাকে দিচ্ছি তার ব্যাপারে আমাকে আকীদা তৈরি করতে হবে। সালাম যাকে দিব তার ব্যাপারে প্রথমত ধারণা আনতে হবে যে শুনতে পাই না পাই না। যদি শুনতে পাই তাহলে মুখে দাও, যদি শুনতে না পাই তাহলে হাতের ইশারায় দাও। আমি আপনি নামাজে গেলাম, নামাজ পড়তে শুরু করলাম, আকীদা তৈরি হয়ে গেল। নামাজের ভিতরে শেষ রাকাতে অথবা দ্বিতীয় রাকাতে কিংবা প্রথম বৈঠকে প্রথম দুয়া আমরা পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান, জোরে বলবেন আরেকটু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের ভিতরে নবীকে সালাম দিচ্ছেন না, দেন না? যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাও সালাম দেয়, যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে তারাও সালাম দেয়, যারা জোরে আমিন বলে তারাও সালাম দেয়, যারা আস্তে আমিন বলে তারাও সালাম দেয়, যারা 3 রাকাত বেতের পড়ে তারাও সালাম দেয়, যারা 1 রাকাত বেতের পড়ে তারাও সালাম দেয়, যারা 20 রাকাত তারাবি পড়ে তারাও সালাম দেয়, যারা 8 রাকাত তারাবি পড়ে তারাও সালাম দেয়, যারা সাদুল্লাহপুরের পীরকে মানে তারাও সালাম দেয়, যারা শিরিক বলে তারাও সালাম দেয়, যারা সুবহানাল্লাহ ঈদের নামাজে সালাম দিতে হয়, বকরা ঈদের নামাজে সালাম দিতে হয়, ফজরের ফরজ নামাজে সালাম দিতে হয়, সুন্নাত নামাজে সালাম দিতে হয়, নফল নামাজে সালাম দিতে হয়, ওয়াজিব নামাজে সালাম দিতে হয়, মসজিদের ভিতরে পড়লেও সালাম দিতে হয়, বাড়ির ভিতরে নামাজ পড়লে সালাম দিতে হয়, মাদ্রাসায় পড়লে সালাম দিতে হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হলো না এটা নবীকে সালাম দেওয়া, হলো না? হলো না? জোরে বলেন। তাহলে এই সালাম দেওয়ার সময় কি আপনি হাত তুললেন? হাত তুলেছেন? হাত তুলেছেন কেউ? যারা বুকে হাত বাঁধে ওদেরকে জিজ্ঞাসা করিয়েন তো তুমি কি হাত তুলে সালাম দাও? যে 1 রাকাত বেতের পরে তাকেও জিজ্ঞাসা করে তুমি কি হাত তুলে সালাম দাও? নামাজের ভিতরে নবীকে সালাম দিচ্ছ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখানে হাত তোলার প্রসেস নেই, বরং মুখে বলার নিয়ম আছে, মুখে বলার ইশারা আছে, মুখে বলার জন্য মসলা বা ফতোয়া তৈরি হয়েছে। আমি একটু আগে বুঝিয়ে বললাম, যে ব্যক্তি শুনতে পায় না তাকে হাতের ইশারা দিয়ে সালাম দিতে হয়, যে ব্যক্তি শুনতে পায় তাকে হাতের ইশারায় নয় মুখে সালাম দিতে হয়। নামাজের ভিতরে নবীকে সালাম আমরা ইশারা করে নয় মুখে দিচ্ছি, তার মানে বোঝা গেল কুতুবগঞ্জের দেওয়া সালাম আমার নবী শুনতে পায়, আমার নবী শুনতে পায়। এর জন্য কেউ বলেছেন তা নয়, বিখ্যাত ইমাম আলা হযরত বলেছেন, দূর ও নজদীক কে सुनने वाले वो कान, दूर और नजदीक के सुनने वाले वो कान, गाने लाले करामत पे लाखों सलाम, गाने लाले करामत पे लाखों सलाम। कुरान घोषणा करे, इन्ना दीना इन्नाल्लाहिल इस्लाम, इन्ना दीना इन्नाल्लाहिल इस्लाम। নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত মনোপুত একটি ধর্ম, সেই ধর্মটির নাম হলো ইসলাম। আমি আপনাদের কাছে কালেকশন করব না, আমি আপনাদের কাছে চাঁদা চাইবো না, শুধু গৌস পাককে স্মরণ করার জন্য মাত্র 11টা লোকের মধ্যে একটা লোককে আমি বলবো, আপনি 2 মাস পর হয়, 3 মাস পর হয়, 1 মাস পর হয়, আজকে হয়, কালকে হয়, 6 দিন পর হয়, 1100 টাকা আমরা 11 শরীফকে মানি। 1100 টাকা দেওয়ার কেউ অঙ্গীকার করতে পারবেন যে হুজুর এই মাদ্রাসার ছেলেরা যে পাগড়ি বেঁধে আছে এটা মাদ্রাসার তরফ থেকে কিনা হয়েছে, তো সাপোজ ধরে নেন একটা দাস্তার বা পাগড়ির মূল্য বা হাদিয়া 1100 টাকা। 1100 টাকা একটা হাদিয়া, একটা পাগড়ির হাদিয়া একজন ব্যক্তি পারবেন কেউ দিতে? আপনি দেবেন? আকবর আলী দুটো দেবে 1100 টাকা করে, লিখলে জি হাজরা। আকবর আলী দুটো। আর আপনার নাম কি ভাই? কি নাম? বাদশা। সুবহানাল্লাহ। বাদশাহী নাই কিন্তু বাদশা আছে, তক্ত নাই কিন্তু বাদশা আছে। যাক, বাদশা একটা, আকবর দুটো, 3টা হলো। সুবহানাল্লাহ। 11টা টাকায় দেখেন একটা। আপনার কি নাম? মতিউর রহমান। আমার বাপের নাম মতিউর। শুনুন শুনুন শুনুন, আরে আমার আব্বার নাম মতিউর রহমান, আধার কার্ডে আছে, ভোটার কার্ডে আছে। মাশাআল্লাহ, আপনার দাড়ি পেকে গেছে, আমার বাপের চুল দাড়ি এখনো কাঁচা আছে।
এদের মতিউর রহমান চাচা একটা, এদের আমাদের বাদশা ভাই দিয়ে দিলেন নাকি, বাদশা ভাই নগদ দিয়ে দিলেন, আর আকবরের দুটো, চারটা হলো। সুবহানাল্লাহ। 11টা আমি চেয়েছি, 5 নম্বরে কেউ পারবেন? 1100টা টাকা দিয়ে এই দাস্তারের হাদিয়া বাবদ আপনি একটু অংশগ্রহণ করবেন। মাত্র একজন 5 নম্বরে 1100 টাকা। বাদশা হচ্ছে একটা, আমাদের মতিউর রহমান হলো একটা, আকবর ভাই হলো দুটো, চারটা হয়েছে। 5 নম্বরে কে পারবেন? কারেন্টের মতন বলেন, বেশি দেরি নয়, একদম যত তাড়াতাড়ি পারেন এখান টাকা বাহির করেন, আর গুনতে হবে না, আমার হাতে দিয়ে দেন, আমি গুনে নেব। 50 টাকা দিলেন, এটা বাদ দিয়ে আবার 1100 টাকা দিবেন। কি নাম আপনার? সুবহানাল্লাহ। মহারাজপুর বাড়ি, জাকির হোসেন, জাকির হোসেন মহারাজপুর। ফোন পে নাম্বার ওটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, নিয়ে নেবেন। জাকির হোসেন আপনার নাম, মহারাজপুর বাড়ি, জাকির হোসেন মহারাজপুর। একটা দাস্তারের দাতা আকবর হোসেন, এই গ্রামে বাড়ি, দুটো দাস্তারের দাতা সুবহানাল্লাহ মতিউর রহমান সাহেব, এই গ্রামে বাড়ি, একটা দাস্তারের দাতা। হ্যাঁ, মহেশ বাথানি বাড়ি, মহেশ বাথানিতে বহুত দিন আগে জালসায় গিয়েছিলাম। মহেশ বাথানি আকবর দুটো, মতিউর রহমান একটা, আর আমাদের সুবহানাল্লাহ বাদশা ভাই একটা, জাকির হোসেন একটা, হলো 5টা। আপনি কটা? একটা। কি নাম? শেখ জুলফিকার। কি কাজ করেন? ব্যবসা করেন। দেখো ভালো, তো আপনি দুটো করেন। হাজরাতের মুখ থেকে বেরিয়ে গেছে, স্যার দাদা মামুন এই হাজরাতের মুখ থেকে বেরিয়ে গেছে, দুটো করেন, তাহলে আপনি দুটো করে দেন, দুটো করে। হ্যাঁ লেখেন, আকবর দুটো আর আমাদের মামুন ভাই দুটো, সুবহানাল্লাহ 7টা হলো, 7টা কমপ্লিট হয়ে গেল। আলহাজ ফারুক আহমদ বা ফারুক শেখ, এদের মামুন ভাইয়ের আব্বার নাম হাজী ফারুক সাহেব, উনি দুটো মামুন। আরেকটা মামুন কই? বাপের নাম কি? 5000 টাকা দিবেন। ও বাবা আপনার দিয়েছে 5000। সুবহানাল্লাহ। আমাদের হাজী ফারুক সাহেব 5000 টাকা দিয়েছেন, ওনারই ছেলে মামুন সাহেব 2200 টাকা দিচ্ছেন। জোরে জোরে লাগা নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফাইজানে গাউসে আজম বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে মামুন সাহেব দুটো, আকবর সাহেব দুটো, আমাদের মতিউর রহমান কে দিলেন না নাম্বার? নাম্বার দেন। মতিউর রহমান সাহেব। বাদশা ভাই কই? পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে এই মামুন না ওই মামুন? ও এই নিচের মামুন। এই মুফতি ফজলুর রহমান সাহেবের ছেলে কোনটা? এটা না এটা? এটা মুফতি ফজলুর রহমান মিসবাহী সাহেব, আমাদের মুর্শিদাবাদের ফেমাস বক্তা, ফেমাস বক্তা, দারুণ বক্তা, আদর্শবাদ বক্তা, আখলাকি বক্তা, সুন্দর বক্তা, ঠান্ডা মস্তিষ্কের, আকলমান, বুদ্ধিমান এবং বড় ইসলাহি তাকরীর করনেওয়ালা বক্তা, খুব ভালো বক্তা, দারুণ আমার ফ্রেন্ড, খুব ভালো লাগে। এদের মামুন বাবু আমাদের দুটো না একটা, একটা আমাদের মাওলানা এদের মামুন ইবনে ফজলুর রহমান একটা, বিকে মানে বরকুল, বি ও বিকে আলম, সুবহানাল্লাহ। বিকে আলম বাড়ি কোথায়? বরকুল বাড়ি, বিকে আলম কত? একটা। বিকে আলম বরকুল বাড়ি, পালাই না জানান, বসেন। বরকুল গ্রামে বাড়ি, বিকে আলম একটা দাস্তারের দাতা। এই নাম, এই চাচাকে নাম্বারটা দেন না হযরত, দাঁড়িয়ে আছেন তো? হ্যাঁ সুবহানাল্লাহ। 1100 টাকা করে। কটা হলো? কটা হলো হযরত? 6টা না? মামুন দুটো, আকবর দুটো, বাদশা একটা, আমরা আরেকটা মামুন একটা, তারপর আমাদের আরেকটা বরকুলের বিকে আলম একটা। কটা হলো? 7টা হলো। 5টা বলছেন যে? হিসাব আছে আমার কাছে, হিসাব ভুল হবে না। হ্যাঁ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেনা, তাই 7টা হয়েছে। 8 নম্বরে কে পারবেন? 8 নম্বরে একটা হবে। 8 নম্বর কে দিতে পারবেন? 8 নম্বরে 1100 টাকার দাতা, একটা দাস্তারের হাদিয়া বাবদ একজন ব্যক্তি। এই মায়েরা, এই বোনেরা বহুত টাকা বহুত দিকে খরচ করেছেন, কিন্তু আমি বলবো একটা। এই সুলেমান ছোট হাফিজ, বাচ্চা হাফিজ, কচি হাফিজ, নাবালক হাফিজ। হ্যাঁ সুবহানাল্লাহ। বাপের নাম বেলাল, বাপের নাম বেলাল, বাপের নাম বেলাল, শফিক হাফিজ। 3000 টাকা হযরতের হাতে দিয়েছে, আবারও 1100 টাকা দিবে, তার মানে 8টা হলো। আর মাত্র 3টা। কি না? আরিফ খান একটা, আরিফ খান একটা, 9টা হলো। আরিফ খান একটা লাগে, 9টা হলো।